তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো। তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ ওযু করে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয়, একজন ইমাম একজন মুসল্লি, তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? ডানে দাঁড়াবে। ছোট্ট আব্দুল্লাহ বুঝে নাই, বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন, উনি একতেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে। আব্দুল্লাহ বলেন, বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন। উনাকে বিষ্ণু ইসলাম শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন। এখন কি করতে হবে? নামাজের জন্য ওযু করতে হবে। বিশ্বনবী এসেই দেখেন ওযুর বদনায় পানি ভরা, খুশি হয়ে গেলেন। বললেন, কে রেখেছে পানি? একজন বলল, আব্দুল্লাহ রেখেছে। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, খুশি হয়ে একটা দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দিও আর কোরআনের তাফসীর শিক্ষা দিও। বিশ্বনবীর এই দোয়া এমন লাগছে, উনি রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির ছিল, যত মুফাসসির আসবে, সকল মুফাসসিরের সম্রাট।